2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ডাকসুর নেতা আসম আব্দুর রব সহ তারা যে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেছে, দ্যাট মিনস এটি পাকিস্তানি বিরুদ্ধে এক প্রকার ফর্মাল বিদ্রোহ, যে বাংলাদেশের পতাকা উড়াই দিচ্ছে একটা স্বাধীন দেশের মধ্যে থেকে। তখন তো পাকিস্তানের অধীনে ছিলাম আমরা। সেখানে ছাত্র নেতারা গেলেন তাদের প্রিয় মুজিব ভাইয়ের কাছে, যে আপনি এই পতাকা তার বাসায় লাগাই দিলেন, তিনি খুলে ফেলাইলেন। এবং পরে আপনার ওই যে আইয়ুব খানের সাথে মিটিংয়ের ক্ষেত্রেও তিনি মানে এই ফ্ল্যাগ লাগাই যাওয়ার জন্য তিনি ওটা খুলে ফেলাইলেন। এবং এমনকি ছাত্র নেতাদের কিছুটা ধমকের সুরে বললেন, নেতা তোরা না আমি, কাজে লিডার তোরা না আমি, আমি আমি বুঝি। এবং 25শে মার্চ এই ঘটনার আক্রমণের প্রেক্ষাপট যখন তৈরি হচ্ছিল বা জানা, তখন তাজউদ্দিন সাহেব, যেটা তার বড় মেয়ে আপনার সিমিন হোসেন রিমি, তার বইয়ে শারমিন আহমেদের বইয়ে লেখা আছে, নেতা ও পিতা, যে আপনার মুজিব কাকুর কাছে টেপ রেকর্ডার নিয়ে গেছিলেন, যে আপনি মুজিব ভাই, তাজউদ্দিন সাহেব বলছে আপনি ঘোষণা দিয়ে যান, স্বাধীনতার ঘোষণা দেন। সে কিন্তু ঘোষণা দেয়নি। শেখ মুজিবুর রহমান অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তিনি স্বাধীনতা চান নাই। এমনকি তার একাধিক ইন্টারভিউতে, বিশেষ করে সবচেয়ে বিদেশি একজন সাংবাদিকের সাথে আপনার ওই 23শে মার্চের আলোচনার থেকেও যখন বের হইয়া কথা বলছেন, তখনও বলছেন, সাংবাদিক বারবার জিজ্ঞেস করছে যে ডু ইউ মিন ইন্ডিপেন্ডেন্স, সে পরিষ্কারভাবে বলছে যে নো নো নো, আই মিন ইমানসিপেশন অফ মাই পিপল। ইমানসিপেশন শব্দ ইউজ করছে, সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইউজ করে নাই। তো সেখানে স্বাধীনতার পরে আপনার তিনি আসলেন, তার অ্যাবসেন্সে যারা তার বিশ্বস্ত সহযোদ্ধারা সহকর্মীরা তাকে রাষ্ট্রপতি করলো, অথচ যে ভাই বললেন যে স্বাধীনতার পরে এসেই কিন্তু তিনি তাজউদ্দিন সাহেবকে সাইড করলেন। এবং ওই ছাত্রলীগের কিংবা সেই সময়ের মুক্তিযুদ্ধের সংগ্রামী ভূমিকা রাখা ছাত্র নেতা, মেধাবী ছাত্র নেতাদের পরিবর্তে যখন তার এই পরিবারের একটা বলয়কেই তিনি প্রশ্রয় দিলেন, তখনই কিন্তু আরও একটা কেওয়াস পরিস্থিতির দিকে গেল, জাসদের তৈরি হলো এবং শেষ পর্যন্ত 75-এর মতো পরিস্থিতি ঘটলো। ঠিক একইভাবে আমরা যেটা দেখেছি যে শেখ হাসিনাও কিন্তু সে একইভাবে দেখেন তার পরিবারের লোকজনকে এমপি বানানো, মন্ত্রী বানানো, মেয়র বানানো, ব্যাংক দেওয়া, টেলিভিশন দেওয়া, সমস্ত কিছু তার একটা শেখ পরিবারের রামরাজত্বে পরিণত করেছিল দেশ। এবং শেখ পরিবারের পূজা সারা দেশে। এটা অনেকে বলছিল যে শেখ মুজিব আল্লাহ না করুক মুসলমান হয়ে যদি হিন্দু হইতো, তাহলে তার পূজা করা, মানুষ দেবতা বলে পূজা করা নিয়ম করে দিত। এরকম একটা অবস্থা যে সারা বাংলাদেশের উপজেলা জেলায় একটা ছবি টানাই এইখানে ফুল দাও। এইটা কি আমাদের একটা কৃষ্টি কালচার? এটা ইসলামিক মূল্যবোধের রাষ্ট্রের এইটা কি আপনার, এটা কি ধরনের সিস্টেম তারা চালু করেছিল যে শেখ মুজিবকে একটা দেবতার আসনে বসিয়ে? আল্লাহ মাফ করুক যে নবী দাবি করে নাই যে শেখ মুজিবকে, এমন হজরত টজরত এগুলো তো পার্লামেন্ট অনেক তোষামত করে বলছে। তো এই ভাই যেটা বলছিলেন যে 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগ যে তখনকার বাংলাদেশে একটা একদলীয় শাসন ফ্যাসিবাদীর ব্যবস্থা কায়েম করেছিল, শেখ হাসিনা তো যেগুলো দেখেছেন যে তার বাবা কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে আপনার সমস্ত মানুষের জন আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে নিজের রামরাজত্ব প্রতিষ্ঠা করেছেন, শেখ হাসিনা কিন্তু সেই পথেই হাঁটলেন।